বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে কিন্তু একটা খুবই 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 সুন্দর একটা অনুভূতির ব্লগ হতে চলেছে। যদিও সকালবেলায় কিন্তু ভাবিনি যে সত্যি আজকের দিনটা এতটা ভালো কাটবে। তো ঘুম থেকে উঠেই আগে তো বিছানাটা তোলার পালা। বিছানা তুলে ঘর টর পরিষ্কার করে নিচ্ছি। আর এই জানলার ধারটা না সব সময় নোংরা হয়ে যায়, হয় আমারই কারণে, এটা সেটা রেখে দিই, জানলার ধারে জায়গা থাকলে যা হয়। তো যাই হোক, এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো এই জিনিসগুলোকে ঠিকঠাক মতন রেখে, যেগুলো এক্সট্রা জিনিস রেখে দিই জানলায়, সেগুলো তুলে নিলাম। নিয়ে কিন্তু এখানে চলে এলাম চা করতে। তো চাটা বসিয়ে দিয়েই রান্নাঘরটা একটু এলোমেলো হয়েছিল, মানে বাসনগুলো রাতের মাজা টাজা হয়, তারপরে এদিক ওদিক অনেক বাসন ইউজ হয়, তো এখানে সেখানে রাখা হয়। তো একটা জায়গায় জলটা ঝরে যাওয়ার পর একটা জায়গায় রেখে দিলে সুবিধা হয়। আর রান্নার জায়গাটা যতটা ক্লিন থাকে ততটাই কাজ করতেও সুবিধা হয়। এক গাদা বাসন এক জায়গায় জমে থাকলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো জিনিসটা মাই করে, তো আমি আজকে করে দিলাম। তো মা সকালবেলা উঠেই এগুলো গুছিয়ে ফেলে। যাই হোক, তো চাটা তো আপাতত হয়ে গেল। তো চাটা খেয়ে নিয়ে আজকের দিনের কাজ কিন্তু শুরু হবে। বৃহস্পতিবার বলে কথা, প্রথম কথা তো দুটো পুজো রয়েছে, তার ওপর কিন্তু আরো অনেক অনেক কাজ রয়েছে, যেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো এদিকে আমি পিওরিটটা চালিয়ে দিলাম আর পাইপলাইনটা লাগিয়ে দিলাম, দিয়ে চার্লিকে খাওয়াতে চলে এসেছি। তো সকাল সকাল ওরও ব্রেকফাস্ট হয়ে গেলে আমি কিন্তু অনেকটা চিন্তামুক্ত হয়ে যাই। তো সকালবেলা একটু ছাদে উঠলাম, ফুলগুলো দেখলেই কিন্তু মনটা প্রচণ্ড শান্ত হয়ে যায়। তো আপাতত প্রাকৃতিক সৌন্দর্যের সাথে দিনটা শুরু হোক। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক তোমাদের স্বাগত। একরাশ ফুলের শুভেচ্ছার সাথে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। আজকের সকাল থেকেই পুরো বৃষ্টি মুখর দিন হয়ে রয়েছে, এবং মানে সারা রাত বৃষ্টি হয়েছে, প্লাস এখনও বৃষ্টি ঝিরঝির করে হয়ে যাচ্ছে। তো উঠলাম, ছাদটা একটু দেখলাম, ফুলগুলো দেখলে না সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে যায়। কিন্তু তার আগে কিন্তু সকালের অনেকগুলোই কাজ করলাম, তোমরা দেখলে। যা যা আমার নিয়ম অনুযায়ী কাজগুলো রয়েছে সব কমপ্লিট করে এই জাস্ট ছাদে উঠলাম। তো চলো এখন নিচে চলে যাবো। চার্লি তো দুষ্টুমি শুরু করে দিয়েছে অলরেডি, ওরও শুরু হয়ে গেছে দুষ্টুমির দিন। তো চলো যাই। আজকে তো আবার ফুল কাকিমাও ফুল দেবে না এখন, মানে এই সপ্তাহটা এরকম যাবে, নেক্সট উইক থেকে আশা করছি দিতে পারবে। তো আজকে আবার বেরিয়ে গিয়ে ফুলটা নিয়ে আসি। তার আগে চা বিস্কুটের টাইম হয়ে গেছে, চলো চা বিস্কুটটা খেয়ে নিই, নিয়ে তারপরে বেরিয়ে ফুলটা নিয়ে আসবো। আর সাথে আজকে কিন্তু খুবই স্পেশাল দিন হতে চলেছে, কেননা আজকে আমার ইচ্ছা আছে একটু ইয়ে করার, মানে ভোগ প্রসাদ বানানোর। তো কি বানাবো, কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করে দিই। তো এদিকে জলের বোতল কয়েকটা খালি ছিল, পিওরিটটা যেহেতু চালিয়ে দিয়েছিলাম, তো জলের বোতলগুলো সবার আগে ভরে নিচ্ছি। এটা তাহলে এই কাজটাও হয়ে যাবে। তো জল টল ভরে চলে এলাম ফুল নিতে। তো আজকের দিনটা বাইরে থেকে নিয়ে নিলে তারপর থেকে ফুল কাকিমাই রয়েছে ফুল দেওয়ার জন্য, আর এই চিন্তা করতে হবে না বাবা। চারিদিকেই রাস্তা পুরো ভেজা, বৃষ্টির জন্য পুরো রাস্তা ভেজা। সর্বক্ষণই তো হচ্ছে, এখন একটু হচ্ছে না বলে বেরোলাম। তারপরে আইসে ওর বর আইসে কালকে, সে ফুল দেবে না, তারা জোর করে নিয়ে এসেছে। হ্যাঁ, কতগুলো মালা দেবে, তারপর মালা দাও। এই মালা দাও, জানো, আর একটা ওই মালা দিয়ে দাও। ওটা কত? তুই দিবি না, অবশ্যই দিবি না। এটা 8 টাকা। হ্যাঁ, এটা একটা দিয়ে দাও, এটা দুটো দিয়ে দাও, দুটো। দুটো কলা দিয়ে দাও। দুটো কলা কত? ঠিক আছে, দুটো দিয়ে। একটা পান পাতা। আমি হিসাব করব? এই রে, একটাই পান পাতা দাও, দুটোর দরকার নেই। আম শাখা আর ওই বেলপাতা, তুলসী পাতা।
আজকে 10 টাকা। মেয়ের কাছে দাও, এবার নিতে টাকাটা দেখে নাও। তুলসী পাতাটা একটু বেশি দিও, কারণ আমার গোপালকে দিতে হয় তো। একটুখানি পরে যাচ্ছি, তুমি আমার দুব্বা দিয়ে দাও, আর কুচো ফুল দিয়ে দাও, যেরকম দেওয়া সব রকম মিলিয়ে ফুল দিয়ে দাও। জবা একটা কি দুটো দিলেই হবে, বেশি দরকার নেই। আম শাখা তো হয়ে গেছে দেওয়া। হ্যাঁ, তাহলে এবার কত হলো? মালা তো দুটো, ওদিকে 8 8 16 আর এইটা 10। হুম, এই দেখ খাতা কেমন বেঁকিয়ে ধরেছে দেখেছি না, তুই সোজা করে দড়ি ধরে তোর হাতে লেখা বাজে হয়। হ্যাঁ, এই যে এইভাবে লিখবি, তবে গিয়ে হাতের লেখা সুন্দর হবে। কি লিখছিস তোরা এখন? বাচ্চ না চার্লি কি করছে? চার্লি এখন আমাকে শুঁকছে, চার্লি এখন আমাকে শুঁকছে। বন্ধুরা কি নিয়েছি জানো? এই দেখো, তাও আমার ইচ্ছায় নয়, জানি যে এটা মানে আমার মন ডাকছে, হয়তো এটা গোপালেরই ইচ্ছা। ঠিক গত বছরেও আমার সাথে সেম ঘটেছিল। চিনি না জানি না কোন একটা উটকো সবজি ভ্যান নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে যাও নিয়ে যাও, জোর জবরদস্তি গচিয়ে দিয়ে 20 টাকা দিয়ে অত বড় তালটা দিয়ে আমাকে চলে গেল। আর এত সুন্দর তালটা ছিল। হ্যাঁ, আর গোপাল খেয়েছিল। মানে আমার এবারেও মন ডাকছে নিশ্চয়ই গোপালেরই এটা লীলা, কেননা আমি গেছি বেগুন আনতে, ফুল নিলাম আর একটা বেগুন নিয়েছি, জোর করে 20 টাকা দিয়ে এত বড় তালটা দিয়েছে। কেননা যখন জন্মাষ্টমীতে তালের দাম বিশাল হয়ে যায়, জন্মাষ্টমীতে ওই তালই 100 150 টাকায় বিক্রি হয়। তো সেই জন্য আমি 20 টাকায় তাল পেয়ে আমি ভাবছি আবার কি গোপালই চাইলো যে এই তাল খাওয়ার ইচ্ছা হলো ওর আগে ভাগে। যাই হোক, আজকে আমি জানি না বানাতে পারবো কিনা, যদি আজকে হয় তো ভালো, না হলে কালকে করব। চলো এখন এই এলাম, এসে চান টান করে পুজোর আয়োজন করব। এই যে আজকে আমাদের এই কুট্টু সোনা থাকছে, তাই তো? কি খাবি? ও বাবালে, খিচুড়ি খাবে, খিচুড়ি। তো আর দেরি করলাম না, এদিকে তো সৌমেন থেকে গেল আমার কাছে, আর আমি কিন্তু এদিকে সবার আগে চান টান করে এসে একদম শুদ্ধ শান্তিভাবে চাল আর ডালটা মেপে নিয়ে নিচ্ছি, খিচুড়িটা আগে বসিয়ে দেবো। আর এদিকে খিচুড়িটা হতে হতে আমি সবজিগুলো কেটে নেব। তাই ভালো করে 2-3 বার করে চাল আর ডালটা ধুয়ে নিয়ে একেবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো আপাতত। তো এদিকে এটাও হতে থাক, আর ওদিকে আমি কিন্তু সবজিটা কেটে নেব। তার আগে আমাদের সৌমেনকেও চান করিয়ে দিয়েছে মা। তো চান টান করার পর ওকে একটু ছাতু গুলে দিয়ে দিলাম, কেননা বাচ্চা মানুষ তো চান করার পর একটা খিদে খিদে ভাব লাগে। সেই জন্য মা বললো যে তাহলে ওকে একটু ছাতু গুলে দিই, তো সেই জন্য ছাতু খাচ্ছে ও। কি কম? কিচ্ছু কম নেই, সব ঠিক আছে। আপনার চান হয়ে গেছে? চান হয়ে গেছে আপনার? কে চান করিয়ে দিল? দিদা। মুখে কথা বলো। আর কে মুছিয়ে দিল? এক বাচ্চার সাথে আরেক বাচ্চা, এটা হচ্ছে আরেকটা বাচ্চা, এই যে দিদা বাচ্চা। খুব ভালো লাগে ছাতু। তোমারও? খেয়ে নাও দুজনে তাহলে। বাবা, আরে শান্তি তো আর সহ্য তো হয় না তোমার। সহ্য হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে ছাতু। আর এদিকে গোপু সোনাকে তুলে একদম সুন্দর করে ওকে রেডি করে দিয়েছি, দেখো। আর এদিকে সবজিগুলো কাটতে বসে গেলাম। তো সবজিগুলো কেটে, আর এখানে চার্লিরও দুষ্টুমি চলছে। ছাগল সবজি খাচ্ছে। ছাগলই তো। এই ছাগল সবজি খাচ্ছিস? ছাগলি ছাগলি ছাগলি। আর কোনটা লাগবে চার্লি?
তো এদিকে সবার দুষ্টুমি সামলাতে সামলাতে রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম। তো খিচুড়িটা প্রায় হয়েই গেছে। তো ওখানে আমি ঘি আর ভাজা মশলা আমার তো ঘরের বানানোই থাকে, ওটা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর একটু গলা গলা টাইপের খিচুড়িটা করছি, বেশি টাইট হয়ে গেলে না খিচুড়ি ভালো লাগে না, বেশ একটু জল জলে ভাব থাকলে ভালো লাগে। তো ওদিকে আদা লঙ্কার মানে আদা লঙ্কার শুকনো লঙ্কা আর কি, আর পাঁচ ফোড়ন, তো ওটা ভেজে নিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দিয়ে তারপরে এখানে আমি মিক্সড সবজি কেটেছি, তো গাজর বরবটি ফুলকপি দিয়ে কেটেছি। তো হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। তো সেটাই ভাজছি এখন। বন্ধুরা, ভোগ রান্না চলছে। তো আজকে মায়ের ইচ্ছা ছিল যে গোপালকে ভালোভাবে খিচুড়ি ভোগ ভাজা ভুজি করে খাওয়াবেন। তো ভাবলাম শুধু গোপালের কেন হবে, সবার জন্যই প্রসাদ তৈরি হোক, ভোগ মানেই সবারই হবে। আর তার মধ্যে আজকে শম্পার ছেলে ওই সৌমেন, ও পিসিমণির কাছে থাকবো, পিসিমণির কাছে থাকবো। কেননা আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব, কি কারণে কোথায় যাচ্ছি সবই তোমাদেরকে বলবো। তো এবার ওর ছেলেকে স্কুলে পাঠাবে না, ওই জন্য আজকে এবার ও বায়না ধরেছে আজকে পিসিমণির কাছে থাকবে। তো আমি বললাম ঠিক আছে থাক। দেখো বাচ্চাদের মধ্যেই ভগবান লুকিয়ে থাকে, মানে আমার তো এটাই ফিল হয়। তাই সেই জন্য আমি বললাম থাক, তুই চান টান করিয়ে ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ তো চান করলে একটু খিদে পায়। খাইয়ে এবার আমি এখানে ভোগ টোগ গুলো বানাচ্ছি। গোপালকে তো সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এবার আমার ভোগ তৈরি হলে গোপালকে দেবো। আবার ওপরের পুজো বাকি রয়েছে এখনো, পাঁচালি পড়া টড়া সমস্ত কিছু বাকি রয়েছে। তো এটা যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমি সব কাজ গুছিয়ে নিতে পারবো, কারণ আমি আবার দুপুরবেলা 3টের সময় বেরোবো। এবার ওই যে বেরোবো বললাম, কোথায় যাব না যাব সবই তোমাদের বলবো, একটু ধৈর্য ধরো। আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে এবং ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আমি এদিকে ভাজাভুজি করছি, মানে গাজর বরবটি আর ফুলকপি এগুলোকে একটু ভাজছি। তো এখান থেকে কিছুটা আমি আমার রাতের, তো রাতে তো আমি খিচুড়ি টিচুড়ি এসব ভোগ প্রসাদ কিছু খাবো না, দুপুরবেলায় যা একটুখানি খাবো, কেননা ডায়েটের মধ্যে বেশি তো এগুলো অনিয়ম করা যাবে না। তো আমি একটু ভাজা আমার জন্য রাতের জন্য তুলে রাখবো, আর বাকি ভাজাটা আমি খিচুড়িতে মেশাবো। কেন খিচুড়ি রেডি হয়ে গেছে, একদম রেডি। লাস্টে মানে আগে তো তোমরা দেখলেই চাল ডাল ফুটিয়ে হলুদ নুন দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে যখন পুরো চাল ডাল একদম রেডি হয়ে গেল, জল দিয়ে দুবার জল দিয়েছি, দিয়ে একদম লেই লেই মতন আর কি, পাতলা পাতলা মতন লেই ওরকম বানিয়েছি। তারপরে লাস্টে কি দিলাম, আমার ভাজা মশলা বাড়িতে বানানোই থাকে, সেই ভাজা মশলা দিলাম। আর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা আদা কোড়ানো ভেজে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিলাম। চিনি দিয়েছি, ঘি দিয়েছি, এই দিয়ে পুরোটা তৈরি করে রেখেছি। এবার এই ভাজাভুজি গুলো হলে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। ফুলকপি গুলো একটু অকালের ফুলকপি, তো তাই জন্য ভাজতে একটু সময় লাগবে, এটাই যা। তো এদিকে মিক্সড সবজিগুলো ভাজা হয়ে গেল, এবার খিচুড়ির সাথে সুন্দর করে মিশিয়ে দেব। আর এদিকে দেখো কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছি, কুমড়োগুলোকে বেশ চাকি চাকি করে কেটেছি, হলুদ নুন দিয়ে সুন্দর করে দেখো ভেজে নিলাম। তো এখানে আমি অনেক কিছুই আজকে ভাজা করেছি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, সবই মানে এরকম চাকি চাকি করেই কেটে ভাজাভুজিগুলো করা হচ্ছে। তো আমি তো নিচে একেবারে ব্যস্ত রান্নাবান্নায়, তো মা ওপরের বৃহস্পতিবারের যে পাঁচালিপুরে পুজোটা হয় আমাদের, তো সেই পুজোটা করে নিচ্ছে মা। পূর্ণমণিবরে নররূপে দুঃখ পায় চোখের ভীষণ স্মৃতির ফলিয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম চেতনা দিয়া কারো দিয়া দিবালিঙ্গ অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা জীবিতে সংসার
উচ্চ হাসি উচ্চ ভাষা করে নাচবনে সন্ধ্যাকালে বিদ্যা যায় দেবস্থানে দয়া মায়া লজ্জাদি বিসর্জন যেটাই করে চেষ্টায় গমন লাগায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে সুদনা পেতে লজ্জা মনে 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 প্রভাতেতে নাই দেয় গময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তাড়াতাড়ি করা লোকী অংশে নারী জাতি করিয়াছে জন পাঠাইছে মত্তদানের সুখের কারণ দীঘাই সুখেতে তারা ভুলিয়া আমায় অকাল দেখি কাটিয়ে রয়েছে সঙ্গীকারী তোমার উপায় রাজপ্রসাদ যাবে তোমার গান বিরোধী বাকি তোমার সংসার তুমি শরীর পালিত প্রজাগণকে সূত্র মিটিয়ে একন্যে শাস্ত্র আদি খুশো সতী মনে দেখো বলে গেল লোকাল সকল বাধ্য লক্ষ্মী ভাষায় সৌমেন এই জুতো দুটোকে ওপরে চাপিয়ে দে। চাললি ঝড় উঠেছে। ঝড় উঠেছে, বাপরে বাপ, বিশাল জোরে ঝড় হচ্ছে। এ বাবা, এলো পাতারি ঝড়। হ্যাঁ, জল তো পড়ে, আর এ পাগলের মতন দৌড়াচ্ছে বৃষ্টির জল পেয়ে। হ্যাঁ, পাগলের মতন দৌড়াচ্ছে। দাঁড়াও মা, এদিকে পাগলের পাগলামো দেখো। এই দেখো, এই বৃষ্টিতে ভিজছে, বৃষ্টিতে ভিজছে, ওর কি আনন্দ, ওর আনন্দ হচ্ছে। দেখো বৃষ্টিতে ভিজছে, ও আমার ঠান্ডা লেগে যাবে তো। ই বাবা, আ করে করে জল খাচ্ছে। এ বাবা, কোন গাছ? কেন? তাহলে এইদিকে দিয়ে দিই। টগর গাছটা অতিরিক্ত জল খেয়ে নিচ্ছে, এখানটায় থাক। প্রচুর হাওয়া, পুরো ঝড়ের মতন বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। চাললি, এ বাবা, পুরো চান হয়ে গেছিস তুই। এদিকে বেগুনের মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে দেখো আলুটাও ভাজা হচ্ছে। দেখো এদিকে আরো কটা বাকি। আর এদিকে সৌমেনকে একটা গাড়ি দিয়েছি, ও গাড়ি নিয়ে বেশ খোশ মেজাজে খেলে যাচ্ছে। বাবা, আবার জল জমে গেছে। ফাইনালি এই পটল ভাজাগুলো হয়ে গেলেই কিন্তু আমার রেডি। তো আগেই গোপালকে দিয়ে দেবো ভোগ। শুরু করো, তুমি খাও। আমাকে ভাজা হ্যাঁ, ভাজাভুজি দিচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঝাল হয়নি কিন্তু, আমি ঝাল দিইনি। তুলে রাখ না, ওইটা তুলে একদম গলা গলা খিচুড়ি আমার ভালো লাগে। ভাল লাগে না? এ না, পাতে দিয়ে দাও। এই যে আরেকটা রাখলাম, যা লাগবে। হ্যাঁ, আমি খাবো, তুই আগে খা। গলা খিচুড়ি আমি ইচ্ছা করে একটু জল বেশি দিলাম, গলা গলাটা হলে ভালো হয়। সেই দেখ
ব্যাস, আমি আর নেবো না। হ্যাঁ, ওখানে যেতে গেলে পুজো হয়ে যাবে। না না, ওখানে যেতে গেলে আবার খিদে পেয়ে যাবে। ওদের টাইমে ফলটা খেতে পারবি না, ইয়ে করতে পারবি। দেখতে হয়ে গেল না। লঙ্কাটায় দেখেছিস গোপাল কি সুন্দর বানিয়ে দিল। এদিকে সৌমেন, এই যে টুকি মারে। সৌমেনের কি বায়না, আজকে পিসিমণির বাড়ি থাকবে। আমার বাড়ি থাকবি? গোপাল গান শুরু করে দিয়েছে, আমরা গান বলেছি না। খিচুড়ি টিচুড়ি করবো, পুজো হবে, ও ওটা দেখবে, থাকবে, খাবে। কি অসাধারণ হয়েছে যে, হয় না ঠাকুরের উদ্দেশ্যে কোনো ভোগ বানালে সেই ভোগের মানে তুলনা হবে না। হুম হুম, তুই তো সবসময় ফার্স্ট হোস। ফুলকপি পেয়েছিস তো? হুম, একটু দেবো খিচুড়ি? পারবি তো? নষ্ট করবি না, গোপুর ভোগ। একটু দাঁড়া, থালাটা নি। দেখ, ঠিক আছে, ভাত পার। ও ঠিক আছে, এনে ভাজাগুলো দিয়ে দিয়ে খা। ভাজাগুলোর মধ্যে ভাজাগুলো খিচুড়ির মধ্যে এরকম ভেঙে ভেঙে দে, দিয়ে তারপর খা। দেখি আমি একটা খাই, তুমি যখন খাচ্ছ। খাবে সবাই, মুখ করবে আবার। মেখে খা। কি ঝাল বাবারে, লঙ্কাটা হেভি ঝাল। হুম হুম, সে দিচ্ছে। তো সৌমেন দুবার খিচুড়ি নিয়েও ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, আমরা লাস্ট হয়ে যাচ্ছি। হুম, তুমি আলু ভাজা খাচ্ছ? কুমড়ো ভাজা খাচ্ছে না, এখন কি হবে বল ডুবে গেলে? তুই তো সাঁতার জানিস বলিস। এই আমার বড় ধরেছিল ফোন। না না না, ফোনটা করেছি তার ঠিক মানে 1 মিনিটের মাথায় তুমি বেল বাজিয়েছো। ফোন ধরেনি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ফোন ধরলে বলবো যে তোমাকে আমি একটু 2:32 ফোন করতে, এটাই আমি বলবো। আমি এই বৃষ্টির মধ্যে আসবো, হ্যাঁ, আমি এইটা জল পড়ছে না। এরকম করে রাখবো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাইকেল নগর, সেই যে আশ্রম তোমরা সবাই জানো, ওই আশ্রমে অনেকবার গেছি। তো আজকে অনেকবার, 100-200 বার। তো চলো দেখতে থাকো, কি হয় কি ব্যাপার সব জানতে পারবে। এই মাথা বার করবি না জানো তুই, এই বাস চলাকালীন মাথা বার করবি না, হাতও বার করবি না। না কি ওটা? কি সুন্দর হাঁস। এদিকটা এলে তো আমরা দক্ষিণেশ্বর থেকেই বাসে উঠে গেলাম, DN44-এ উঠে একেবারে যাচ্ছি মাইকেল নগর। তো আজকে অ্যাকচুয়ালি যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শম্পার মেয়েকে আশ্রমে দেওয়ার ইচ্ছা আছে শম্পার। কেননা ওই আশ্রমে দিলে ও ভালো করে ওখানে ডিসিপ্লিনটা শিখবে, ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে, অনেকটা দায়িত্ব ওর মধ্যে আসবে। তো সেই উদ্দেশ্যেই আমাদের যাওয়া, যে ও যাতে আশ্রমের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারে। সেই জন্য শম্পাকেও একটু আলাপ করাতে নিয়ে যাচ্ছি আশ্রমে, আর ওর মেয়েও দেখে নেবে একটু আশ্রমটা। তো সেই জন্যই যাওয়া আর কি। তো সেই উদ্দেশ্যে যেতে গিয়ে দেখো সাইডে এত সুন্দর সবুজ দেখছি, মানে মুখটা মানে মন পুরো ভরে যাচ্ছে। তো ফাইনালি চলে এলাম মাইকেল নগরে। এখানে কেউ থাকতে আসেনি আজকে,
ঘুরতে নে, ফ্রুটি নে, ফ্রুটি খা। খুলতে হবে নিজেকে। শিবা রুদ্রা দেখে কি শিখলি? কি খাচ্ছিস তুই? তো সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো মামনি দিদি সবাইকে একটু মুড়ি আর সিঙ্গারা দিল। তো সবার মধ্যে ভাগাভাগি করে এখানে আরও যে বাকি মেয়েরা থাকে সবার সাথে একসাথে খেতে বসলাম। আর এই হচ্ছে আমাদের আশ্রমের মেন মন্দির। আর এই মন্দিরটার গেট আপটা অনেকটা চেঞ্জ করা হয়েছে, টাইলস ফাইলস লাগিয়ে রং করে অনেক সুন্দর, আগের থেকে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। তো সেটাই দেখো, মানে খুব সুন্দর লাগছে এখন আরও দেখতে। তো সবার সাথে গল্প টল্প করছিলাম। হ্যাঁ, সিঙ্গারা খেয়েছো? কোলেস্টেরল একটু বাড়বে। খাই না তো। হ্যাঁ, আমিও খাই না, আমি কি বলবো খেলাম। ঠিক আছে, এক আধ দিন হয়ে যায়। খুব বেশি ভিডিও তো করা যায় না, কেননা সবার সাথে এত গল্প করছি, এবার ভিডিও করতে করতে গল্প করা যায় না। তো অনেক দিন পর গেলে যা হয়। পাগল ঠাকুর রামেশ নাম, তারপর সে সাধক ভূমি বিশ্বতীর্থ ধাম, তোমার তীরে উঠল গড়ে দক্ষিণেশ্বর ধাম, তোমার তীরে উঠল গড়ে দক্ষিণেশ্বর ধাম। গঙ্গা মা তো ফাইনালি সবার সাথে অনেক গল্প করে অনেক আনন্দ করে, আর আমি ওখানে যাব আর সবাই আমাকে গান গাইতে বলবে না, এটা তো হতেই পারে না। আমি একদম
প্রস্তুত ছিলাম না, কিন্তু তারপরেও 3খানা গান গেয়ে সবাইকে শুনিয়েছি, তাও ছাড়বে না, প্রচুর গান গাইতে বলছিল। যাই হোক, খুব আনন্দ করলাম, আজকের দিনটা খুবই ভালোভাবে কাটলো। তো বন্ধুরা, এই জাস্ট বাড়িতে এলাম, মানে গেছিলাম তো আশ্রমে। অ্যাকচুয়ালি আশ্রমে যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল, সেটা হচ্ছে যে ওই আমাদের যে বাড়িতে কাজ করে যে শম্পা, তো ওর মেয়েকে ওই আশ্রমে দেওয়ার ইচ্ছা আছে ওর, মানে ওর মেয়েকে ওখানেই থেকে পড়াশোনা করবে, আশ্রমে থেকে বড় হবে, এরকমই ইচ্ছা আছে। এবার দেখা যাক বাকিটা কি হয়। তো সেই হিসাবেই কথা বলতে গেছিল শম্পা, সমস্ত কিছু নিয়ম কানুন, টাকা পয়সার ব্যাপার, যা যা দরকার সমস্ত কিছু বলে দিল। তো এবার হচ্ছে ওর মেয়ে 6-এ পড়ে, তো যদি রেজাল্ট ভালো হয় তাহলে আশ্রমের থেকে ওকে অ্যাকসেপ্ট করবে এবং ওকে নিয়ে রাখবে। তো এই ব্যাপারেই মানে কথা বলতে আমরা গেছিলাম। তো গেলাম, অনেক দিন পর গেছি, তো খুব গল্প হয়েছে, আনন্দ হয়েছে, এত ভালো সময়টা কেটেছে, মানে দুর্দান্ত লেগেছে। মানে এক কথায় অনেক দিন পর গান গাইলাম, মানে খুব মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, চলো আজকের দিনের মতন ব্লগটা এটুকুই রাখছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। চলো আজকের জন্য গুড নাইট, টাটা।